আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা বিষয় নিয়ে আসছি। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়। আমাদের প্রত্যেকের জন্যই প্রয়োজনীয়। আমরা ইতিমধ্যে টেলিভিশনে অনেক টেলিভিশনে অ্যাড দেখি যে বিদ্যুৎ বিল বিকাশ করুন। এরা বিভিন্ন সিস্টেমে বলে। তো পরে আমরা মনে রাখতে পারি না, আমাদের বিদ্যুৎ বিলটাও দেওয়া হয় না। তো আমাদের বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমরা যেটা করি, হয় কষ্ট করে ব্যাংকে গিয়ে বিল দিয়ে আসি, অথবা আমরা আমাদের বাজারে বিভিন্ন এই যে বিকাশ পয়েন্ট আছে, বিকাশ পয়েন্টে আমাদের বিদ্যুৎ বিলটা দিয়ে আসি। এই বিদ্যুৎ বিলটা দিয়ে ওইখানে দেখা যায় আমার বিল যা আসছে, বিলের থেকে 10-20 টাকা বেশি দিয়ে আমরা এই বিদ্যুৎ বিলটা সেখানে পে করি। তো আজকে আমি দেখাবো যে কিভাবে আমরা খুব সহজে নিজের মোবাইল অ্যাকাউন্ট থেকে বিদ্যুৎ বিল দিতে পারি। তো বিশেষ সুবিধা আছে, আপনি 5টা বিদ্যুৎ বিল দিতে পারবেন উইদাউট চার্জ, অর্থাৎ চার্জ ছাড়া বিনামূল্যে আপনি 5টা বিদ্যুৎ বিল দিতে পারবেন। তাহলে চলুন আমরা কিভাবে বিদ্যুৎ বিলটা দিব, বিদ্যুৎ বিল দিতে আমাদের কি তথ্য প্রয়োজন হবে এই বিষয়ে আমরা আগে অবগত হয়ে নিই। তা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিদ্যুৎ বিল আছে। এই বিদ্যুৎ বিলে আমার এই যে মাউস পয়েন্টারটা হাতের আকৃতি ধারণ করছে, আপনারা দেখতে পাইতেছেন নিশ্চয়ই যে আমি মাউস ঘুরাইতেছি সাদা। তো এখানে এই যে এখানে একটা অপশন আছে, গ্রাহক অবলিক হিসাব নং। গ্রাহক অবলিক হিসাব নং, এখানে দেখেন একটা সংখ্যা দেয়া আছে। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমাদের প্রয়োজন হবে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য। এই যে গ্রাহক এবং হিসাব নং, এই সংখ্যাটা প্রয়োজন হবে, এবং এই মাসের নামটা। এই যে আমি ফেব্রুয়ারি 2024 সালের বিলটা পে করতে চাচ্ছি। তো কিভাবে আমরা বিলটা পে করি, চলন শুরু করি। তো আমরা আগেই বলে রাখছি আমাদের এখানে 2টা তথ্য প্রয়োজন হবে। একটা তথ্য হলো এই যে গ্রাহক হিসাব নং, এখানে এই নাম্বারটা প্রয়োজন হবে। আরেকটা নাম্বার এখানে নিচে আছে বিল নং। বিল নং এটা আমাদের কোনো দরকার নেই, আমরা বিল নং দরকার নাই, বিল নং এর কোনো প্রয়োজন নাই, বিল নং দেখবো না। আমরা দেখব গ্রাহক হিসাব নং এবং মাসের নাম। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। তো মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে চলে আসে আমরা প্রথমে যে কাজটা করতে হয়, আপনাদের যাদের বিকাশ অ্যাপস নাই, এই যে আমার কিন্তু বিকাশ অ্যাপস আছে, আপনারা এই বিকাশ অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এই যে প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক করলে আপনি এখানে লেখেন বিকাশ। আপনি সার্চ বক্সে লেখেন বিকাশ। এই যে BKASH বিকাশ, যে আমরা এই বিকাশ লিখলে এই যে দেখেন BKASH বিকাশ অ্যাপটি চলে আসছে। এখানে আপনি, আমার এখানে ওপেন দেখাচ্ছে কারণ আমি আগে বলছি যে আমার এখানে বিকাশ অ্যাপসটা ইনস্টল করা আছে। আপনি কি করবেন, আপনার এখানে ওপেন লেখা থাকবে না, আপনি এই ইনস্টল লেখা আসবে, এই ইনস্টল লেখার উপরে ক্লিক করে প্রথমে বিকাশ অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তাহলে চলুন আমরা মোবাইলের মূল স্ক্রিনে চলে যাই। আপনি যখন বিকাশ অ্যাপসটি ইনস্টল করবেন, এখানে এই যে আপনার অ্যাপসের তালিকায়, আপনার অ্যাপসের তালিকায় এই যে বিকাশ, এই অ্যাপসটি পেয়ে যাবেন। এখান থেকে অ্যাপসটি ওপেন করবেন, যে আমি অ্যাপসটি ওপেন করতে যাচ্ছি। ওপেন করার পরে এখানে এই যে আমার অ্যাকাউন্ট নাম্বার দেয়া আছে, আপনারা এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আপনাদের যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাকাউন্ট নাম্বারের নিচে লিখবেন, এবং এই যে নিচে দেখেন পিন নাম্বার, এই পিন নাম্বারের ঘরে আপনি পিন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে এই যে নিচে দেখেন ইন্টার বাটনে ক্লিক করে দিবেন। হয়ে গেল আমাদের বিকাশ অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেলে আপনি এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে এই যে হয়তো এখানে আমার ছবিটা দেখা যাচ্ছে, এটা প্রোফাইল।
এখানে ক্লিক করলে আপনি এখানে ছবি সেট করতে পারেন, যে প্লাস বাটনে ক্লিক করে আপনি কোনো ছবি নতুন তুলে দিতে পারেন, অথবা আপনার গ্যালারি থেকে কোনো ছবি এখানে সেট করে এই যে ছবি বাছাই করুন ক্লিক করলে আমাদেরকে ছবি বাছাই করার অপশন দিবে। আমরা এখান থেকে যে কোনো ছবি সিলেক্ট করে ইচ্ছা করলে দিতে পারি। তা আমি দিব না, আমি তো আমার ছবি আগে রাখছি, আপনারা দিতে চাইলে দিয়ে নিতে পারবেন। এরপরে এই যে নাম যেভাবে রেজিস্ট্রেশন করা আছে সেভাবে, এটা অপশনাল আমি দেখাইলাম। তবে বিকাশ বিল বিদ্যুৎ বিল বিকাশ করার জন্য আপনার এটা প্রয়োজন হবে না। তো এখানে এই যে ব্যালেন্স দেখুন, এখানে আপনি একটা ক্লিক করলে এই যে আপনার চলমান ব্যালেন্স দেখাবে। তো আগে দেখে নিবেন যে বিদ্যুৎ বিল কত আসছে আর এখানে ব্যালেন্স কত আছে। ব্যালেন্সে যদি থাকে যে বিদ্যুৎ বিল চাইতে বেশি ব্যালেন্স থাকে তখনই আপনি বিদ্যুৎ বিলটা দিতে পারবেন। যদি ব্যালেন্স কম থাকে তাহলে তো আর দেওয়া যাবে না, তাহলে ব্যালেন্স ফিল আপ করে পুনরায় অ্যাপসটি চালু করবেন। চালু করার পরে আপনি যেটা করবেন, পে বিল, এই যে দেখেন পে বিল একটা অপশন আছে, এই পে বিলে একটা টাচ করবেন। পে বিলে টাচ করার পরে আপনি এখানে আরো কিছু অপশন পাবেন, যেমন এখানে যে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, ক্রেডিট কার্ড, সরকারি ফি, ইন্স্যুরেন্স, আমরা বিভিন্ন রকম ফি এই পে বিলের মাধ্যমে দিতে পারি। তো আমরা এখানে এখন বিদ্যুৎ বিল দিব, আমি এই বিদ্যুৎ লেখা যেখানে এই বিদ্যুতে টাচ করব। বিদ্যুতে টাচ করলে দেখেন এই যে নিচের অংশের দিকে এই যে এই অপশনের নিচে বিদ্যুতের বিভিন্ন অপশন চলে আসছে। এই যে বিদ্যুৎ, সরি এটা পল্লী বিদ্যুৎ প্রিপেইড, পল্লী বিদ্যুৎ পোস্টপেড। এখন এখানে ডেস্কো, এখানে এই যে ডেস্কো প্রিপেইড, ডেস্কো পোস্টপেড, এই জিনিসগুলি আছে। আমাদের বিদ্যুৎ বিল যেহেতু পল্লী বিদ্যুতের, তাহলে আমরা কি করব, এখানে পল্লী বিদ্যুৎ প্রিপেইড, প্রিপেইড মিটার আমাদের না। প্রিপেইড মিটারও আপনি এখান থেকে রিসার্চ করতে পারবেন, অনেকের মিটার আছে প্রিপেইড মিটার। তো প্রিপেইড মিটারে কি হয়, আগে টাকা রিচার্জ করতে হয় তারপরে বিদ্যুৎ চলে। আর এই প্রিপেইড মিটারের ক্ষেত্রে এই যে এই ধরনের বিদ্যুৎ বিল কিন্তু আপনাকে দিবে না, এই ধরনের বিদ্যুৎ বিল আপনাকে দিবে না। তো আপনি এই ধরনের বিদ্যুৎ বিল দিবে না। তো আপনি এখান থেকে কি করবেন, আমাদের এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড, আপনি এই পল্লী বিদ্যুৎ পোস্টপেড সিলেক্ট করবেন। পল্লী বিদ্যুৎ পোস্টপেড টাচ করার পরে আপনি যেটা দেখবেন যে এখানে মাসের নাম দেখাচ্ছে। ওই যে আমি বলছিলাম না যে এই যে এখানে এই যে ফেব্রুয়ারি 24, আমরা ফেব্রুয়ারি 24 মাসের বিল দিব, কিন্তু এখানে জানুয়ারি 24 দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি এই যে ড্রপ ডাউন তীর আছে, তীরে টাচ করবেন। টাচ করলে পুরা মাসের নাম দেখাবে, সেখান থেকে আপনি এই যে মাসের নামটা টাচ করে সিলেক্ট হয়ে যাবে। এই যে এখন চলে আসছে ফেব্রুয়ারি 24। এখান থেকে আমি বলছিলাম কিন্তু এই যে গ্রাহক হিসাব নং, এই নাম্বারটা আমার এখানে লিখতে হবে। তা আমি এই গ্রাহক হিসাব নং দেখেন কত আছে, আমার গ্রাহক হিসাব নং আছে 107, তারপরে আছে কত 80 তারপরে আছে 84, তারপরে আছে 30, তারপরে আছে 45। এই যে আমাদের এই নাম্বারটা এখানে লিখতে হবে, এখানে লেখা হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই যে দেখেন বিল পে করতে এগিয়ে যান, এদিকে একটা তীর চিহ্ন দিছে, আমরা এই তীর চিহ্নতে ক্লিক করে দেব। এই তীর চিহ্নতে ক্লিক করে দিলে আমার মোট বিল কত আসছে এটা এখানে নিচে দেখাচ্ছে 353 টাকা, এবং বিল স্ট্যাটাস আনপেড, এই বিলটা আমি এখনো দেই নাই। ঠিক আছে, এই যে আমার বিল নাম্বার, এই যে দেখেন আমার কাগজে বিল কিন্তু 353 টাকা আসছে। এই যে দেখেন 353 টাকা। তো এখানে এই যে 369 টাকা, এটা হচ্ছে বিলম্ব চার্জ সহ। যদি আমি নির্ধারিত তারিখে বিল না দেই তাহলে যে 16 টাকা বিলম্ব চার্জ, এই বিলম্ব চার্জ সহ 369 টাকা। তো আমি বিলটা বিলম্ব ডেট ওভার হওয়ার আগেই দিচ্ছি, এজন্য আমার এখানে 353 টাকা দেখাচ্ছে। যদি নাকি আমি বিলম্ব মানে বিলের যে নির্ধারিত তারিখের পরে যদি আমি এই বিকাশে ঢুকতাম তাহলে আমার কিন্তু এই 369 টাকাই দেখাইতো। তো যেহেতু বিল অ্যামাউন্ট এবং বিকাশে প্রদর্শিত টাকা ঠিকঠাক ভাবে দেখাইছে,
এই ক্ষেত্রে আমি যেটা করব, পরের ধাপে যেতে ট্যাপ করুন, আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে বিল অ্যাকাউন্ট নাম্বার, এই যে আমার দেখাচ্ছে, অ্যাকাউন্টের নামটা দেখাচ্ছে না, এই যে পরিমাণ 353 টাকা, চার্জ 0। অর্থাৎ আমি এই বিলটা দিতে আমার 1 টাকাও বাড়তি দিতে হবে না, মোট 353 টাকা। এখানে এই যে কার্সার ব্লিঙ্ক করছে, এখানে বলছে পিন নাম্বার দিন, তাহলে আমার বিকাশের পিন নাম্বারটা আমাকে দিতে হবে। আমি এই যে আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলাম। বিকাশের পিন নাম্বারটা দেওয়ার পরে আমরা এখানে এই যে এই পাশে যে তীর আছে, এই তীরে ক্লিক করব। এই তীরে ক্লিক করার পরে এই যে অপশনটা আসছে, অপশন আসার পরে এখানে বলছে বিল, পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। আপনি এখানে টাচ করে এই যে পাখির উপরে আঙ্গুল দিয়ে টাচ করে ধরে রাখবেন। দেখেন ধরে রাখলে কি হয়, এই যে চিহ্নটা এই পাশে আসলে আপনি পরে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে দেখবেন মেসেজ চলে আসে, এই যে আপনার মোবাইলে মেসেজ চলে আসছে যে বিদ্যুৎ বিল পরিশোধ হয়ে গেছে, এই যে বিভিন্ন মেসেজ দিচ্ছে। তা হ্যাঁ, এই যে আপনি এই মেসেজগুলি পড়তে পারবেন। আমি সরাই দিচ্ছি। এই যে এখন ইন্টারনেটে আপনাকে দেখাচ্ছে, অর্থাৎ বিকাশ অ্যাপে দেখাচ্ছে আপনার পে বিল সফল হয়েছে। পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ পোস্টপেড, সময় কত, এই যে 8:43, 24/2/24, ট্রানজাকশন নাম্বার এত, মোট বিদ্যুৎ এত, নতুন ব্যালেন্সে যে আমার বিকাশে আর কত টাকা আছে সেটা দেখাচ্ছে, বিল অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে। এই যে এখানে পরবর্তী ধাপে যাওয়ার জন্য বলছে যে আপনি এখানে গেলেও চলবে, না গেলেও চলবে। তো আমি যাই, দেখি কি আছে। পরবর্তী ধাপে ক্লিক করি। পরবর্তী ধাপে ক্লিক করার পরে বলছে SMS অ্যাকাউন্ট নাম্বার, যে আমি যে নাম্বারটা দিছিলাম, এই রিসিট ডাউনলোড করুন। আর পরবর্তী বিল পেমেন্টের জন্য অ্যাকাউন্টটি সেভ করুন। এটাতে আমি একটা ক্লিক করে রাখলে, যদি এই ক্লিক থাকে, তাহলে এই পরবর্তীবার এই আমার বিল পে করতে আর এই নাম্বারটা লিখতে হবে না, বিকাশে অ্যাপসে এই নাম্বারটা সেভ থাকবে, আমি শুধু সিলেক্ট করে দেব। ঠিক আছে, তা এখানে এই যে রিসিট ডাউনলোড করুন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে আমার এখানে এই রিসিটটা ডাউনলোড হবে। এই যে মনে হয় এটা ডাউনলোড হয়েছে, আমি এখানে দেখতে পাবো। এই এই যে আমার এই রিসিটটা ডাউনলোড হয়ে গেছে। এই যে আপনি এখান থেকে রিসিট ডাউনলোড করে নিতে পারবেন। এই যে ফেব্রুয়ারি মাসের, এই যে ফেব্রুয়ারি 24-এর বিল বাবদ আমি এই টাকা পেমেন্ট করেছি, এই যে এটা এখানে আমরা এই রিসিট পেয়ে গেছি। এখন কি করব, আমরা আমাদের বিল দেওয়া শেষ, আমরা ব্যাক বাটনে ক্লিক করে আমরা আবার আমাদের বিকাশ অ্যাকাউন্টে আমরা আবার চলে আসব। এই যে আমরা বিকাশ অ্যাকাউন্টে চলে আসব। তা আসলে আমরা যদি একেবারে আপনি না পারেন, আপনি যদি ক্রস করে বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করে দেন, অর্থাৎ সফটওয়্যারটা বন্ধ করে দেন, তাহলে আপনি আবার বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করে আপনি দেখবেন যে আপনার বিদ্যুৎ বিলটা পেমেন্ট হয়েছে কিনা। তো এই যে পে বিলে যাবেন, আবারও পে বিলে যাওয়ার পরে আমরা কি বিদ্যুৎ বিল, এই যে বিদ্যুৎ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে পল্লী বিদ্যুৎ পোস্টপেড এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমরা ফেব্রুয়ারি মাসের বিলটা দিয়েছিলাম। এখন আমি দেখাই পেড হয়েছে কিনা। আমার ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে চাচ্ছে, তো ওই নাম্বারটা আমি আবার দিয়ে দিব। হ্যাঁ, তো আমার নাম্বারটা হইলো কত, এই যে 107-80-55। আমি দিচ্ছি 107-80-55, 107-80-55, তারপরে আছে 84, তারপর আছে 30-45, 30-45 অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। বিল পে করতে এগিয়ে যান, আবারও ক্লিক করলাম। এখন দেখেন আমরা যখন বিল পে করতে আবার আসছি, যে আবার বিল পে করতে আবারও ক্লিক করছি, এখন কইতে আছে যে এখানে দেখেন বিল স্ট্যাটাস পেড 00, অর্থাৎ আমার এই বিল পেড হয়ে গেছে, আমার আর এই বিল ওই ব্যাংকে বা কোথাও যায় দিতে হবে না। তো এই ছিল আজকের ভিডিওটা। আপনারা এইভাবে আপনারা একটা বিদ্যুৎ বিল, নিজের বিকাশ থেকে পেমেন্ট করতে পারবেন এনি টাইম, কারো কাছে যাওয়া লাগবে না। বিলম্ব ফি হইলেও কোনো সমস্যা নাই, বিলম্ব ফি সহ পেমেন্ট করতে পারবেন। যদি বিলের
তারিখের মধ্যে পেমেন্ট করতে না পারেন, তাহলে বিলম্ব ফি সহ বিকাশ থেকে পেমেন্ট করতে পারবেন। কারো ঘরে আর অতিরিক্ত টাকা দিতে হবে না, সময় বাঁচবে। যখন ইচ্ছা, আপনি রাত্রে হোক, দিনে হোক, সকালে হোক, দুপুরে হোক, যখন ইচ্ছা আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটা জাস্ট কয়েকটা ক্লিক করে আপনি আপনার বিদ্যুৎ বিল পেমেন্ট করে দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসলে এই ভিডিওটি আমার করা হয়েছে একেবারে আমাদের গ্রাম অঞ্চলের, প্রত্যন্ত অঞ্চলের যারা বিদ্যুৎ বিল বিকাশ করতে জানে না তাদের জন্য। অবশ্য বর্তমানে অনেকেই বিদ্যুৎ বিল বিকাশ করে, কিন্তু একটা সমস্যা হয়েছে কি, আমাদের অধিকাংশ গ্রাহকরা এই বিদ্যুৎ বিলটা দোকান থেকে দেয়। আমি এই ভিডিওটা ক্রিয়েট করছি যাতে নাকি গ্রাহকরা দোকান থেকে আর বিদ্যুৎ বিল দিতে না হয়। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আমার সাথে থাকবেন আরো এরকম নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।